হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিয়ার সলিউশনস অ্যান্ড একাডেমি। ঠিক আছে, আজকে আমরা আবার চলে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2026 এক্সামের জন্য প্র্যাকটিস সেট নিয়ে। পুরোপুরি ইংলিশের উপরে যেরকম 20টা কোশ্চেন এক্সামে থাকে সেরকমই 20টা কোশ্চেন এখানেও পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দেখে নাও। কি বলছে? সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেইনস দ্য এরর ফ্রম দ্য গিভেন অপশনস. The principal as well as the teachers are present in the hall. কি হবে বলো? এখানে দেখো প্রিন্সিপালটা সিঙ্গুলার, the subject is singular, then we will use a singular form. তো এখানে আমাদের কোথায় এরর? অপশন নাম্বার সি তে আমাদের কিন্তু এরর। নেক্সট দেখো, she is one of the best student in the class. এখানে কোথায় এরর আছে বলো? এখানে যখন আমরা ওয়ান অফ দ্য বলছি তার মানে অনেকজনের মধ্যে ও একজন, তাহলে এখানে স্টুডেন্টটা কি হয়ে যাবে? স্টুডেন্টটা কিন্তু সরি স্টুডেন্টটা কিন্তু স্টুডেন্টস হবে। ঠিক আছে, তো আমাদের অপশন নাম্বার সি তে এখানে এরর। নেক্সট দেখো, আই প্রেফার ওয়াকিং দেন সুইমিং। কি হবে বলো এখানে? এখানে দেখো আমি বলেছিলাম মনে আছে প্রিপোজিশনস এর ক্ষেত্রে আমরা যখন দুটো জিনিসের মধ্যে একটাকে প্রেফার করি আরেকটাকে করি না, তখন দেন না আমরা কি ইউজ করি? আমরা কিন্তু টু ইউজ করি। কফি টু টি, ওয়াকিং টু সুইমিং। তো আই প্রেফার ওয়াকিং টু সুইমিং, তাহলে অপশন নাম্বার সি তে আমাদের এরর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। He congratulated me dash my success. এটা কি হবে বলো? He congratulated me for, he congratulated me at, he congratulated me on, he congratulated me with. তাহলে এখানে কিন্তু হবে অপশন নাম্বার সি অন। He congratulated me on my success. Next দেখো, select the most appropriate option to fill in the blank. The boy is blind dash one eye. কি হবে? The boy is blind of one eye, blind in one eye, blind by one eye, নাকি blind with on one eye. তাহলে এখানে কিন্তু অপশন নাম্বার বি, the boy is blind in one eye. Next দেখো, select the option that expresses the meaning of the given idiom বা phrase. To cry over spilled milk মানে কি? To weep for milk, দুধের জন্য কান্না করা। To regret about something that cannot be undone, এমন কোনো কিছুর জন্য রিগ্রেট করা, এমন কোনো কিছুর জন্য কাইন্ড অফ স্যাড ফিল করা যেটা তুমি আর ঠিকও করতে পারবে না। ঠিক আছে? টু মেক আ মেস, ঠিক আছে, নোংরা করে রাখা, পুরো মেস বানিয়ে রাখা। টু বি হ্যাপি আফটার আ লস, বা কিছু হেরে গিয়েও খুশি হয়ে থাকা। টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক এর মানেটা কি? ওটার মানে কিন্তু অপশন নাম্বার বি, টু রিগ্রেট অ্যাবাউট সামথিং দ্যাট ক্যান নট বি আনডান। অপশন নাম্বার বি। Next দেখো, select the option that expresses the meaning of the given idiom slash phrase. Ins and outs মানে কি? এন্ট্রি অ্যান্ড এক্সিট, ঢোকা আর বেরানো। ফুল ডিটেলস, পুরো ডিটেলে কিছু বলা। ঠিক আছে? ফ্রেন্ডস অ্যান্ড এনিমিস, বন্ধু আর শত্রু, বা প্রবলেমস বা কোন রকমের প্রবলেম। তাহলে ইন অ্যান্ড আউট মানে হচ্ছে কিন্তু কিছুর উপরে ফুল ডিটেল দেওয়া। ঠিক আছে, সব কিছু বলা। ইন অ্যান্ড আউট, ভিতরে বাইরে যত খবর আছে সব বলা।
নেক্সট চলে যাই, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এখানে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম চেয়েছে, ঠিক আছে। সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড। হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস মানে কি, খুবই ভয়াবহ কিছু। তাহলে তার সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে? সিকিউর, ডেঞ্জারাস, ইজি, স্মুথ। কোনটা হবে বলো? হ্যাজার্ডাস এর সিনোনিম। হ্যাজার্ডাস এর সিনোনিম কিন্তু অপশন নাম্বার বি, ডেঞ্জারাস। হ্যাজার্ডাস মানে ভয়াবহ কিছু, আর ডেঞ্জারাস মানেও তাই। নেক্সট দেখো কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানেও সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে কিসের? ম্যাগনিফিশিয়েন্ট, ঠিক আছে। ম্যাগনিফিশিয়েন্ট মানে বিশাল বড় ব্যাপার স্যাপার, ঠিক আছে। তাহলে সেটার মানে সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে? আগলি মানে খুবই খারাপ, স্মল মানে তো ছোট, স্প্লেন্ডিড মানে বিশাল কিছু ভাবে করা, আর মডেস্ট মানে সিম্পল সাদা, সরি। তো ম্যাগনিফিশিয়েন্টের কি হবে? ম্যাগনিফিশিয়েন্টের কিন্তু অপশন নাম্বার সি, স্প্লেন্ডিড। মানে বিশাল কিছু করাকে আমরা কিন্তু ম্যাগনিফিশিয়েন্ট বলি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে অ্যান্টোনিম চেয়েছে মানে অপোজিট চেয়েছে কিসের? পাবলিক। পাবলিকের অপোজিট কি হবে? পাবলিক মানে লোকজনের মধ্যে, ঠিক আছে। তাহলে তার অপোজিট কি হবে? কমন, প্রাইভেট, ওপেন, নাকি জেনারেল? পাবলিকের অপোজিট অবশ্যই অপশন নাম্বার বি, প্রাইভেট। পাবলিক মানে লোকজনের মধ্যে, প্রাইভেট মানে গোপনে। তো ওটা অপশন নাম্বার এ হচ্ছে কি, তোমার দেখো কমন মানে সবাই জানে, ওপেন মানে খোলা, জেনারেল মানে ইন জেনারেল কিছু একটা। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টো মানে অপোজিট চাচ্ছে এখানেও কিসের? গিলটি। গিলটি বলে যে কথাটা, সেটার অপোজিট চাচ্ছে ইনোসেন্ট মানে যে কিছুই জানে না, ভোলা ভালা। ক্রিমিনাল মানে যে ক্রাইম করে, সরি মানে ক্ষমা, আর অনেস্ট মানে যে সত্য কথা বলে। তো গিলটির অপোজিট কি হবে? গিলটির অপোজিট হচ্ছে গিয়ে অপশন নাম্বার এ, যে ভোলা ভালা। আর গিলটি মানে কি, যে কোন রকমের ক্রাইম করেছে, তো সাতের টাইপের কেউ। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড। ওয়ান হু ক্যান নাইদার রিড নর রাইট। এমন একজন যে না পড়তে পারে না লিখতে পারে, তাদেরকে আমরা কি বলি? লিটারেট মানে যে পড়াশোনা জানে, ইলিটারেট যে পড়াশোনা জানে না, স্কলার মানে খুবই জ্ঞানী ব্যক্তি, ব্লাইন্ড মানে তো অন্ধ। তো ওয়ান ক্যান নিদার রিড নর সরি নাইদার রিড নর রাইট, তাদেরকে আমরা ইলিটারেট বলি। ইলিটারেট মানে পড়াশোনা যে জানে না। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড। তো সেই অপশনটা সিলেক্ট করো যেটাকে তুমি ওয়ান ওয়ার্ড হিসাবে ইউজ করতে পারবে। আ পারসন হু লাভস বুকস, এমন একজন মানুষ যে বই পছন্দ করে, তাকে আমরা কি বলি? বিবলিওফাইল, ফিল্যান্থ্রপিস্ট, মিসোজিনিস্ট, নাকি সনামবিউলিস্ট? এমন কেউ যে বই পছন্দ করে, বুকস লাভার, তাকে আমরা কিন্তু
অপশন নাম্বার এ বিব্লিওফাইল বলি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে একটা ওয়ার্ড ইনকারেক্ট লেখা, কোনটা সেটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, গ্যারান্টি, গ্যারান্টি, গাইডলাইন, গার্ড। অফকোর্স অপশন নাম্বার বি। গ্যারান্টি স্পেলিং এ GUA হয়, এখানে দেখো GAU আছে, তার মানে এটাতে ভুল, ইট ইজ ইনকারেক্ট। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানেও সাইকোলজি, নিউমোনিয়া, নিউমানিয়া, নিউমোনিয়া, সাইকিয়াট্রি। তো এখানে দেখো, নিউমোনিয়া যেটা আমরা নিউমোনিয়া যেটা বলি সেখানে নিমো হয়, এখানে দেখো মা লেখা, নিমানিয়া। তো আমরা নিমানিয়া তো বলি না ডিজিজটাকে, তো আমাদের এখানটাতে কিন্তু এটা কারেক্ট স্পেলিং। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানেও অ্যান্সার। নেক্সট চলো, চলে এসেছি আমাদের প্যাসেজে, ওটাকে আমরা কম্প্রিহেনশন বলি। ওয়াটার ইজ লাইফ, জলই জীবন। উই ক্যান নট ড্যাশ উইথাউট ওয়াটার, লিভ, বেঁচে থাকতে পারবো না, ডাই, মরে যাব, স্লিপ উইথাউট ওয়াটার নাকি প্লে উইথাউট ওয়াটার। তো উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না জল ছাড়া। ইট ইজ ইউজড ফর ড্রিঙ্কিং, কুকিং, ওয়াশিং। এটা আমরা কিসে কিসে ইউজ করি? রান্নায়, জল এমনি খাওয়ায়, ওয়াশিং মানে ধোয়াতে, অ্যান্ড ড্যাশ কিসে? খেলতে, এগ্রিকালচার মানে খেতি বাড়িতে, স্লিপিং মানে ঘুমাতে, ড্রাইভিং মানে গাড়ি চালাতে। তো আমরা এটা কি করি? খেতি বাড়িতে ইউজ করি। ধানের খেতে দেখো না জল দেয়, যত রকমের ক্ষেত আছে, ক্ষেত্রে তো যত গাছপালা যাই হয় সেগুলো গাছপালা, ওগুলো তো জল লাগে। তো আমাদের এগ্রিকালচারেও কিন্তু জল খুব ইম্পর্টেন্ট। However, fresh water resources are dash. যদিও ভালো জলের যত জায়গা, যত রিসোর্স আছে, সেগুলো কি আনলিমিটেড, অনেক আছে, লিমিটেড খুব কম, ইনাফ যথেষ্ট, নাকি হিউজ খুব বড় বড়। তো ওয়াটার রিসোর্সেস কিন্তু আমাদের লিমিটেড, মানে খুব কম আছে ভালো জলের রিসোর্স। উই মাস্ট নট ড্যাশ ওয়াটার, যেহেতু ওয়াটারের রিসোর্সে, জলের রিসোর্স আমাদের লিমিটেড, আমাদের কি করা উচিত না? জলকে, জলকে আমাদের সেভ করা উচিত না, ওয়েস্ট করা উচিত না, ড্রিঙ্ক করা উচিত না, নাকি স্টোর করা উচিত না। তো উই মাস্ট নট ওয়েস্ট ওয়াটার, অপশন নাম্বার বি। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ ড্যাশ ফর আওয়ার সার্ভাইভাল। এক একটা বিন্দু জলে, ঠিক আছে, ইজ ড্যাশ ফর আওয়ার, আমাদের বেঁচে থাকার জন্য ইউজলেস, কোনো দরকারেরই না, প্রেশিয়াস মানে খুব কাছের, খুব দরকারের, চিপ খুব কম দামি, আর হার্মফুল খুব ক্ষতিকারক। তো এভরি ড্রপ অফ ওয়াটার ইজ প্রেশিয়াস। ঠিক আছে, তো অপশন নাম্বার বি হচ্ছে কি আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি এবার এখানে প্যারাটা একবার পড়ি। Water is life. We cannot live without water. It is used for drinking, cooking, washing, and agriculture. However, freshwater resources are limited. We must not waste water. Every drop of water is precious for our survival. ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের 20টা কোশ্চেন। যারা পারছো না, যারা নতুন এসেছো, ঠিক আছে, জিডির জন্য, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে ক্লিক করবে, আর ভিডিওটাকে প্লিজ প্লিজ লাইক করো, আর ফিডব্যাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাকটা দিও, আমাদের ভালো লাগবে। আবার নেক্সট সেটে দেখা হচ্ছে। টিল দেন, কিপ স্টাডিং অ্যান্ড কিপ হাসলিং। ঠিক আছে, আমি বারবার করে তোমাদেরকে একটা কথাই বলবো, যে জিডিতে কিন্তু একটাতে সমস্যা হয়, সেটা হচ্ছে গিয়ে তোমাদের কম্প্রিহেনশনে, আর হচ্ছে গিয়ে
ওয়ার্ডস এ, ঠিক আছে? ওয়ার্ডস গুলো কিন্তু তোমরা যেটা জানবে না বা যেটা বুঝতে পারবে না আমাকে জানাবে। আর যদি কোনো নতুন ওয়ার্ড শিখে থাকো সেগুলোকে কিন্তু লিখবে, ঠিক আছে? জিডিতে ইংলিশে সমস্যাটা শুধু এখানেই হয় যে অনেক স্টুডেন্টসরা ওয়ার্ডস জানে না, তাই কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা বসাবো না, সেটা বুঝতেই ম্যাক্সিমামদের সমস্যা। আমরা চেষ্টা করছি প্রত্যেক দিনই একটা করে সেট দেওয়ার, যাতে তোমরা প্রত্যেক দিনই প্র্যাকটিস করতে পারো। কোথায় ভুল হচ্ছে সেটা কমেন্টে লিখবে, আমি বুঝিয়ে দেব, আমাদের কোনো সমস্যা নেই সেটাতে। কিন্তু ক্লাসগুলো করো। তোমারও যদি চেনা কোনো ফ্রেন্ড থাকে তাকে তোমরা ভিডিওটাকে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে তারও কিন্তু একটু হেল্প হবে। ওকে, আবার আমরা নেক্সট সেটে দেখা করছি, নেক্সট সেটে দেখা হবে। টিল দেন কিপ স্টাডিং অ্যান্ড কিপ হাসলিং। থ্যাংক ইউ।